চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই নভেম্বর 2025 প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী। তোমাদের প্রশ্নগুলোর সমাধান আমরা দিয়ে দিব। এগুলোই পরীক্ষা আসবে, দেখবা স্কুলের পরীক্ষায়। তো দেখো, প্রথমটা হচ্ছে খালিঘর পূরণ করো। তো তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে, আমরা এক ক্লাসে মানে একটা পর্বে এতগুলো সমাধান দেওয়া সম্ভব নয়, আমরা দুইটা পর্বে ভাগ করে দিব। আজকে হচ্ছে প্রথম পর্ব, এই জন্য তোমরা দ্বিতীয় পর্বগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো, প্রথমটা হচ্ছে খালিঘর পূরণ করো। এখানে আমরা 1 নম্বরটা শুরু করে দিই সমাধান। হ্যাঁ, তো প্রত্যেকে একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিলে প্রত্যেকে বুঝবা অঙ্কগুলো কেমন, এই জন্য প্রত্যেকে মনোযোগ দিবা। তো দেখো, আমরা দেখি 1 নম্বরটা। 1 নম্বরে আছে 42,685, 42,685 যোগ হচ্ছে 28,900 যোগ খালিঘর। এখন এই খালিঘরে কত হবে এটা আমাদের লিখতে হবে। সমান হচ্ছে 99,985। তো দেখো, আমরা এই দুইটা যোগ করে এটা থেকে বিয়োগ করলে আমরা বুঝতে পারবো এখানে খালিঘরে কত হবে। তো তোমরা, আমি ক্যালকুলেটর ব্যবহার করে তাহলে তাড়াতাড়ি হবে। তোমরা এক জায়গায় করবা, আগে দুইটা যোগ করবে, তারপরে যেটা পাইবে ওটা থেকে বিয়োগ করবো, তাহলে তোমরা সমাধান পেয়ে যাবে। তো দেখো, আমরা লিখি 42,685 যোগ 28,900, তাহলে এখানে কত হয় দেখো, 71,585। আমরা বিয়োগ করব 99,985 থেকে, বিয়োগ 99,985। তাহলে দেখো, এই যে 28,400, এটি হবে এখানে 28,400। এটা হচ্ছে অ্যান্সার ক নম্বরটার, 1 নম্বরটা। আগে কি করবে, এই দুইটা যোগ করে এটা থেকে বিয়োগ করলে আমাদের 28,400 আসবে, তাহলে এটা হচ্ছে উত্তর। তারপরে 2 নম্বরটা দেখো, শারমিনের মাসিক বেতন 19,500 টাকা, প্রতি মাসে তার খরচ 15,225 টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? হ্যাঁ, 1 বছরে কত টাকা জমাতে পারবেন? তার মাসিক বেতন হচ্ছে 19,500, আবার মাসিক খরচ হচ্ছে 15,225 টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? তো আমরা লিখি মাসিক বেতন। প্রত্যেকে মনোযোগ দিবা, একেবারে তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিবা আজকে, তাহলে পরীক্ষায় পারবে। স্কুলের পরীক্ষায় মাসিক বেতন হচ্ছে 19,500 টাকা। লিখি আমরা এটা 19,500 টাকা। মাসিক খরচ কত ওইটা আমরা লিখে নিব। এখন খরচ হচ্ছে এখানে 15,225 টাকা, 15,225